মতো পয়সা গুলা মরো, আমাদের কাজ আমরা হাসিল করে ফেলাইছি। এই ওয়ার্ল্ড কাউন্সিল শব্দটা ইংলিশ, এইটারই উর্দু নাম হচ্ছে আলমী শুরা। আলমী মানে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক, শুরা মানে পরিষদ। আপনারা অনলাইনে সার্চ করেন দ্য ওয়ার্ল্ড কাউন্সিল অফ লেনিন লেখে দেখেন বিস্তারিত ইতিহাস পেয়ে যাবেন। ওই বাংলা একটা কথা আছে, পুরান বউয়ের নতুন শাড়ি, একটা কথা আছে না? বউ কিন্তু পুরান, শাড়ি পরছে নতুন, দেখতে মনে হয় নতুন বউ, আসলে কি নতুন বউ? এটা শাড়িটা নতুন। ওই যে ফর্মুলা, যে ফর্মুলায় সারা পৃথিবীর মুসলমানের ঐক্যকে বিনষ্ট করা হয়েছে, ওয়ার্ল্ড কাউন্সিল ফর্মুলা, ওই ওয়ার্ল্ড কাউন্সিল ফর্মুলার মধ্যে উর্দু একটা শাড়ি পরাইছে। আগে ইংলিশ শাড়ি ছিল, এখন উর্দু শাড়ি পরাইছে, আলমী শুরার নাম দিয়া পরাইয়া মুসলমানদের মধ্যে ছেড়ে দিছে। দাওয়াত ও তাবলীগের যে মেহনত সারা পৃথিবীর মুসলমানকে ঐক্যবদ্ধ করে ফেলাইছে, যে মেহনত আরব, অনারব, কালো, সাদা, লাল, হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, মাযহাবি, লামাযহাবি, সালাফি, সমস্ত মুসলমানকে এক প্লেটে বসাই দিছে। এক জামাতের মধ্যে সব দলমতের লোক চলতেছে, কারোর সাথে কারো বিভেদ নাই, কারোর সাথে কারো টক্কর নাই, কারোর সাথে কারো বিভাজন নাই, একভাবে সুন্দরভাবে চলতে চলতে বিশ্বব্যাপী যে ঐক্য কায়েম করে ফেলছে। ইহুদিরা আবার ভয় পেয়ে গেছে, হাই হাই, যে মুসলমানকে ভাগ করার জন্য এত কাজ করলাম, আবার 100 বছরের মাথায় সেই মুসলমান আবার পৃথিবীতে ঐক্যবদ্ধ হয়ে গেছে। আগে যেরকম এক খলিফার আন্ডারে সমস্ত মুসলমান, আজকেও দেখা যায় মুসলমানেরা একজন আমিরের অধীনে ঐক্যবদ্ধ হয়ে গেছে। এই আমিরই যদি 2 দিন পরে খেলাফত ডিক্লেয়ার দেয়, তাহলে তো আমাদের অবস্থা আবার খারাপ হয়ে যাবে। কি করো? ধর্ম আরো কাটো বলে তো লাভ নাই। কারণ আপনি যে কোনো পৃথিবীর শ্রেষ্ঠতম প্রতিষ্ঠানের নাম বলেন, খোঁজ নিয়ে দেখেন, সেখানেও দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়েরা বিভিন্ন বড় বড় দায়িত্বে আছে। আপনি হোয়াইট হাউসের কথা বলবেন, খোঁজ নিয়ে দেখেন, সেখানেও যে সকল মুসলমানরা কাজ করে, ইউনিফর্ম হয়তো যখন তাদের কি বলে কর্মঘণ্টায় থাকে, পড়ে থাকে, এর বাহিরের সময় খোঁজ নিয়ে দেখেন বিভিন্ন মসজিদে তারাও কাজ করে। আমাদের বাংলাদেশে হাটহাজারী মাদ্রাসা একজন উস্তাদ ছিলেন, বাবা হুজুর না, মুমতাজুল করিম, যাকে সবাই বাবা হুজুর নামে চিনতেন। 2016 সনে বাবা হুজুর বলতেছেন, আজকের থেকে 50 বছর আগে আমি একবার রায়বেন মার্কাজে বসা ছিলাম। তখন মদিনা শরীফের জিম্মাদার ছিলেন সাঈদ আহমদ খান রহমতুল্লাহি আলাইহ। উনি রায়বেন মার্কাজে বয়ানের মধ্যে বলতেছিলেন, এই দাওয়াতের মেহনতকে আল্লাহ জমিনের মধ্যে যেমন চালাইতেছেন, পানির উপরেও চালাইতেছেন, পানির নিচেও চালাইতেছেন, আসমানের উপরেও চালাইতেছেন। তো এই কথা শোনার পর আমার কাছে মনে হইল, প্রত্যেকে নিজ দলের একটু প্রশংসা করতে গিয়ে 2 লাইন বাড়াই বলে ফেলায়, উনিও মনে হয় 2 লাইন বাড়াই বলছেন। যে আসমানে আবার দাওয়াতের মেহনত কেমনে চলে, পানির নিচে আবার কেমনে চলে, পানির উপরে আবার কেমনে চলে, এগুলি তো বাড়তি কথা, তো বাড়তি কথা। উনি বললেন, একদিন আমি বিমানে যাচ্ছি, দেখলাম টুপি, পাঞ্জাবি, পাগড়ি পরা কয়েকজন লোক বিমানের সিটের মধ্যে কি জানি পড়তেছে। একজন পড়তেছে, সবাই মনোযোগ দিয়ে শুনতেছে। আমি সামনে গিয়ে আগায় দেখলাম তারা ফাজাইলে আমল কিতাব তালিম করতেছে। আমি তখন আল্লাহু আকবার বলে উঠলাম যে দাওয়াতের মেহনত এই 40,000 ফিট উপরে আসমানেও চলতেছে, কিন্তু পানির নিচে এইটা তো আর হইতে পারে না। আমার কাছে তখন মনে হইলো এই কথাটা বেশি বলছেন উনি। তখন 2017 সন উনি বললেন, গত বছর আমেরিকায় গেলাম, এক মসজিদে বসা কয়েকজন মেরিন ইঞ্জিনিয়ার আমার সাথে দেখা করতে আসলেন। ওনারা বলতেছেন যে হুজুর, আলহামদুলিল্লাহ দাওয়াতের মেহনতের উসিলে আমরা মুসলমান হয়েছি, আমরা মেরিন ইঞ্জিনিয়ার, আমাদের পানির নিচে 6 মাস থাকতে হয় বছরে, 6 মাস। ওই পানির নিচে আমরা সাবমেরিনের ভিতরে নামাজের জন্য একটা নির্দিষ্ট জায়গা বানাইছি, ওইখানে আমরা 5 ওয়াক্ত নামাজ আজান দিয়ে জামাতের সাথে পড়ি, ওইখানে আমরা গাশত করি, ওইখানে আমরা ফাজাইলে আমল এবং মুনতাকাব হাদিসের তালিমও করি। উনি তখন বলেন, আল্লাহু আকবার,
পানির নিচের ভিতরেও যদি দাওয়াতের মেহনত চলে থাকে, তাহলে পানির উপরের জাহাজে যে চলে এইটা আমার আর তাহকিক করার দরকার নাই। তাইলে তো সাইদ আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলী এক শব্দ বাড়তি বলেন নাই। আজকে দাওয়াতের মেহনতের এই শিকড় আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অতএব ইহুদিরা দেখলো এইটার উপরে আঘাত করলে উপায় নাই, কারণ আমার প্রতিষ্ঠানের ভিতরেও বহুত কর্মী আছে যারা দাওয়াতের মেহনতের সাথে সম্পৃক্ত। তা আমার প্রতিষ্ঠানের ভিতরে তো বিদ্রোহ শুরু হয়ে যাবে। কি করতে হবে? বাহির থেকে কিচ্ছু করা যাবে না। খেলাফত ধ্বংস করা হয়েছে কিন্তু মুসলমান দিয়ে, শুধু মুসলমান না, খলিফার সবচেয়ে আপন লোক দিয়ে। তাহলে এই মুসলমানের ঐক্য ধ্বংস করতে হবে বহিরাগত কোনো শক্তি দিয়ে না। ঘরে আগুন লাগে ঘরের ভিতরের মোমবাতি থেকে। অতএব ঘরের ভিতর থেকেই এমন মোমবাতি খাড়া করতে হবে যে তবলিগ জামাতের ভিতরে আগুন লাগাই দিয়ে উম্মতের এই ঐক্যকে টুকরা টুকরা করে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে আফসোস করে হলেও বলতে হয় ইহুদিরা সফল হয়েছে। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, এত নিশ্চিত হইলেন কেমনে যে এইটা ইহুদিদের কাজ? আমাকে এই প্রশ্নটা করতে পারেন না? কি বলেন, এত নিশ্চিত কেমনে হইলেন এটা ইহুদিদের কাজ? এটা নিশ্চিত হতে হলে একটা গোয়েন্দা ফর্মুলা লাগবে। এরকম অনেক সময় হয়, পত্র পত্রিকায় আমরা দেখি এমন জায়গায় একটা লাশ পাওয়া গেছে যেটার কোনো ক্লু নাই। এটাকে কে মারছে, কেন মারছে, কিভাবে মারছে, এইখানে কেন, এইটা যাচাই বাছাই করার মতো কোনো ক্লু নাই। এই সমস্ত মার্ডার কেসের আসামিদের কেউ কি গোয়েন্দারা ধরতে পারে কি পারে না? কেমনে পারে? এখানে তাদের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে, তারা তখন যাচাই করে পরিবারের কাছে, তার ব্যবসা প্রতিষ্ঠানে, অথবা যেখানে চাকরি করে, অথবা সে যা করে না করে ইত্যাদি, ওই সমস্ত সার্কেলে তারা যাচাই করে এই ব্যক্তি মরলে লাভবান কে হবে, এই ব্যক্তি মরলে লাভবান কে হবে, সেইটাকে মারছে। সহজ হিসাব। বেনিফিশিয়ারি কে হবে, যে বেনিফিশিয়ারি হবে এর হত্যার পিছনে সেই দায়ী। এইটা যখন তারা অনুসন্ধান করতে যায় তখন আসল আসামিকে খুঁজে বের করা যায়। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মুসলমানদের ঐক্য নষ্ট হলে, মুসলমানদের বিভেদ বিভাজন তৈরি হলে কে লাভবান হবে? মুসলমান। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, দাওয়াত তাবলীগে যে দুইটা বিভাজন হয়েছে, কোন দল লাভবান হয়েছে বলেন? আচ্ছা, দাওয়াত তাবলীগ বাদ দেন, অন্য মুসলমান যারা তাবলীগের মেহনত করে না তাদের মধ্যে কারা লাভবান হয়েছে? তাহলে কোন মুসলমান যদি লাভবান না হয়ে থাকে, লাভ ছাড়া তো দুনিয়াতে কেউ কাজ করে না, তাহলে লাভবান কে হয়েছে? যে লাভবান হয়েছে সেই কাজ করাইছে। সহজ হিসাব। কথাটা কি বুঝতে পারছেন ভাই? আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? যারা মুসলমানদের অনিকের পিছনে লাভবান হবে তারাই আজকে মুসলমানদেরকে দুই টুকরা করে দিছে। অতএব আমরা যদি চাই আমাদের শত্রুরা আরো বেশি হাসুক, তাহলে আমাদের কাজ হবে এই বিভেদ বিভক্তির ভিতরে ঘি ঢেলে দেওয়া, পেট্রোল ঢেলে দেওয়া। আর যদি আমরা এটা চাই, হাই হাই আমারও ক্ষতি হইল, আমার ভাইয়েরও ক্ষতি হইল, আমার মায়েরও ক্ষতি হইল, আমার বাপেরও ক্ষতি হইল, আমার বোনেরও ক্ষতি হইল, সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হইলাম, কারণ পুরো মুসলমান থেকে পরিবারের মতো সবাই ক্ষতিগ্রস্ত হইলাম, লাভবান হইল দুশ্মন। তাহলে দুশ্মনকে লাভবান কেন করব আমরা? চলেন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আজকেই যদি সারা পৃথিবীর সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়, কালকে সারা পৃথিবীর যত দুশ্মন, অমুসলিম, কাফের, ইহুদি, নাসারা, ওরা দুনিয়াতে বসবাস করার মতো শান্তিপূর্ণ কোনো জায়গা খুঁজে পাবে না। এই জন্যই তারা মুসলমানদের মধ্যে বিভেদ বিভক্তি লাগাই রাখছে। এই জন্য আমি আপনি কি পারবো সারা পৃথিবীর সমস্ত বিভেদ দূর করতে? পারবো ভাই? পারবো? কি পারবো? নিজে পারবো ঠিক হইতে যে আমি আমার জায়গা থেকে বিভেদ ছড়াবো না ইনশাআল্লাহ, এই নিয়ত করলাম। আমাদের মসজিদে যেই আসুক আমরা তাদেরকে মসজিদে ইস্তেকবাল করব, সম্মান